মুহতারাম হাজিরিন, হাসরের ময়দানে কেমন চিত্র হবে? আসমানের ওই বিশাল সূর্যটা আমাদের মাথার মাত্র 1 হাত উপরে থাকবে, মতন্তরে 10 হাত উপরে থাকবে। এই সূর্যটা যখন আমাদের মাথার উপরে থাকবে, এত নিকটবর্তী সূর্য হওয়ার কারণে জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে, পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনের উপর দাঁড়ানোর মতন অবস্থা থাকবে না। এই জমিনটা এমন গরম হবে, আমরা যদি দুনিয়াতে বোঝার জন্য একটু দেখি, কিছুদিন আগে একটা লঞ্চের উপর আগুন ধরেছিল। ওই লঞ্চের নিচতলায় আগুন লাগার কারণে দোতলার মানুষগুলি ওই লঞ্চে থেকে ঝাঁপ দিয়ে নদীতে পড়তে পারে নাই, কারণ তারা যখন ওই দোতলার ছাদের উপর পা ফেলতেছিল, পা ফেলার সাথে সাথে গোশতগুলা ওই জমিনের সাথে লেগে যাইতেছিল। এমনই তামার ওই জমিনের মধ্যে যেখানে পা ফেলবে সেখানেই তাদের শরীরের গোশতগুলা জমিনের সাথে লেগে যাবে। মুহতারাম হাজিরিন, একটু দুনিয়াতেই চিন্তা করে দেখেন, তাদের চারপাশে পানি ছিল, কিন্তু জাহাজ থেকে বের হয়ে পানিতে ঝাঁপ দেওয়ার মতন সুযোগ তাদের জন্য ছিল না। তাদের অসংখ্য মানুষের ইন্তেকাল হয়ে যায়, আর 2 পারও এত দূরে ছিল না যে তাদের জন্য যাওয়াও কষ্ট ছিল। একেবারে কাছে হওয়া সত্ত্বেও তারা এখান থেকে মুক্তি পায় নাই। আল্লাহ রব্বুল আলামিনের আযাব যখন চলে আসে, এই আযাব থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা থাকে না। মুহতারাম হাজিরিন, এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন আগে থেকেই জানায় দিয়েছেন যে সতর্ক হও। যখন সূর্যটা মাথার 1 হাত উপরে থাকবে, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, এই অবস্থায় মানুষগুলি ছটফট করতে থাকবে। মানুষগুলা ছটফট করতে থাকবে, 1 দিন 2 দিন নয়, বরং এই অবস্থায় 1000 বছর পার করার পর মানুষ ছোটাছুটি করবে। একবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, একবার হযরত নূহ নবীর কাছে যাবে, একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। এভাবে নবীদের কাছে দৌড়াইতে থাকবে। আর তারা নবীদের কাছে যে বলবে, আপনারা একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করুন, আল্লাহ রব্বুল আলামিন যেন এই কঠিন ভয়াবহ থেকে আমাদেরকে বের করে নেন, আমাদের জন্য যেন বিচার কার্য সম্পাদন করেন। এই হাসরের ময়দান আর সহ্য হয় না। 1 হাত উপরে সূর্য, জমিনটাও তামা হয়ে আছে, আর সহ্য হয় না। দ্রুত বিচারের ব্যবস্থা করেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে